হঠাৎ করে আমি ঘরে আসছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, মানে ভূমিকম্প হয়েছে। তারপরে হঠাৎ করে লাইমা আইলাম, আইয়া দেখি কত বড় একটা ওয়াল মানে রাস্তার মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ আগে পোলাপানি এখানে খেলে, এখানে বাইক রাখে, স্কুটি রাখে, সবজিওয়ালা যায়, সবাই এখানে একটা ব্যস্ততম রাস্তা এটা। কিন্তু এটার মধ্যে এরকমভাবে কাজ করানোটা তো ঠিক হয়েছে না। ওয়াল গ্যাসায় মাটি রাখনটা তো ঠিক হয়েছে না। ও ওয়াল গ্যাসায় যদি মাটিটা না রাখে তাহলে তো এটা ফলন হইলে। আর আমরার বক্তব্য হয়েছে পাড়ার সবাই আমরা কইতাছি যে ওখানে যে ওয়ালটা আছে, পুরান ওয়ালটা, এই ওয়ালটা যাতে অবিলম্বে এটারে ভাঙ্গে সেরা, তারা দরকার টিন দিয়ে বেড়া দুক, কিন্তু ওয়ালটা ভাঙতে হইব, ভাঙ্গের পর তারা কাজ করুক। এটা হচ্ছে আমরা বক্তব্য। এমনি কেউ ক্ষয়ক্ষতি হয়েছে? এখনো পর্যন্ত তো কইতে পারি না কি ক্ষয়ক্ষতি হয়েছে, ওয়াল যতক্ষণ পর্যন্ত না সরানি হয়। এটা ওয়ালের ভিতরে অনেক কী আছে না আছে, কে কী রকম। কোন জায়গায় এটা? এটা এডিনগর বর্মনটিলা। আমাদের যে বক্তব্য আর কি, তাদের তো আগেই উচিত ছিল অন্তত পাড়ার প্রতিবাসী যেটা পাড়ার ভিতরে, সেই কারণে পাড়ার গার্জিয়ানের উপর একটু কথা কইয়া, যেহেতু এটা রাস্তা 24 ঘন্টায় দিকটা লোক চলাচল করে, তো এইভাবে মাটি কাটাটা হয়তো বা ঠিক হয়েছে না। বা আমাদের এখন বক্তব্য হয়েছে যা তো ঘটনা ঘটে গেছে, তার পরবর্তী সময়ে এই যে বাকি ওয়ালগুলি আছে এটার বিভিন্ন জায়গাতে ভাঙে গেছে গা। তারপরও তারা যে যদি কাজ করতে হয় তাদের, আমাদের বক্তব্য পাড়ার প্রতিবাসী যে আবেদন, এটা হচ্ছে তারা আগে ওয়ালটা ভাঙে লোক, ওয়াল ভাঙিয়ে তারা বেড়া দিয়া, টিন দেওয়া দোক, যা দিয়ে দোক দিয়া সেটা, তারপর ওয়ালটা সরে সেটা এখান থেকে নিরাপদভাবে যাতে কাজকর্মগুলি করতে পারে, এই চিন্তা ভাবনা আমরা করতেছি। আমাদের দাবি ওয়াল যে ভেঙে পড়ছে, কেউ কি ক্ষতি হয়েছে? ক্ষতিগ্রস্ত এখনো তো কিছু কইতে পারতেছি না, আমরা নিচে কিছু পড়ছে না, আমরা তো দেখছি না এখনো। করতে রাস্তা এখন আটকে দিচ্ছে না, শুধু এখন আর লোক চলাচল বা গাড়ি ঘোড়া বা কিছু আইতে যেতে পারতে হচ্ছে না। কোন জায়গায় এটা ঘটনা? এটা হলো এলিনগর বর্মনটি। এটা তো আইসিডিএস অফিস না রে, আইসিডিএস।